আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কেবল সাইজিং ক্যালকুলেশন। কিভাবে কেবল সাইজিং ক্যালকুলেশন করে। সচরাচর আমরা কেবল সাইজিং এর জন্য যে সূত্রটা ব্যবহার করি সাধারণভাবে, থ্রি ফেজ কোনো মোটরের কেবল কিংবা থ্রি ফেজের কোনো কেবলের জন্য, সেটা সবসময় হচ্ছে পি ইকুয়াল √3 VI cos থিটা। আসলে এটা শুধুমাত্র আপনারা জানেন যে কেবল কানেকশন, কেবল সাইজ ক্যালকুলেশনের জন্য একটা সূত্র। তো আমরা সাধারণত এই সূত্র দিয়েই হচ্ছে আপনার কেবলের সাইজটা ক্যালকুলেশন করি, কিন্তু এটা ছাড়াও আরও দুটো পদ্ধতি আছে কেবলের সাইজটা হচ্ছে ক্যালকুলেশন এবং পরীক্ষার জন্য। টোটাল আমরা সাধারণত যে এই সূত্রটা দিয়ে ব্যবহার করি, এই সূত্রটা দিয়ে এটা হচ্ছে আপনার এমপিসিটি ক্যাপাসিটি হচ্ছে আপনার বের করার যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী আমরা শুধুমাত্র কেবলের সাইজটা পরিমাপ করি। আরও বাকি দুইটা সিস্টেম আছে। সিস্টেম বলতে এই কেবলের সাইজটা নির্ধারণ করার পরে ওই সূত্র দিয়ে আমাদেরকে দেখা উচিত যে আমাদের যে মেশিন আছে ওই মেশিনের সাথে কেবলের সাইজটা আমরা ঠিকভাবে হচ্ছে নিতে পারছি, সাইজটা ঠিকভাবে ক্যালকুলেশন করতে পারছি কিনা। তো প্রথমত যেটা আমরা ধরি কেবল সাইজ ক্যালকুলেশনের জন্য, সেটা হচ্ছে আপনার শর্ট সার্কিট ক্যাপাসিটি। সেকেন্ডলি যেটা আপনাদের ফলো করার লাগে, সেটা হচ্ছে আপনার এমপিসিটি ক্যাপাসিটি। আর 3 নম্বর, এটা ক্যাপাসিটি বলা যায় অথবা হচ্ছে ক্রাইটেরিয়াও বলা যায়। আর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ভোল্টেজ ড্রপ ক্যাপাসিটি। বা হচ্ছে ক্রাইটেরিয়া। তো আমরা সাধারণত শর্ট সার্কিট এম্পাসিটি ক্যাপাসিটি দিয়েই সাধারণত পরিমাপ করি। সাপোজ মনে করেন যে আমার এটা হচ্ছে 25 কিলোওয়াটের একটা হচ্ছে মোটর আছে। এই মোটরের আমার হচ্ছে কেবল ক্যালকুলেশন, মানে কেবলের সাইজটা ক্যালকুলেশন করতে হবে। ভোল্ট ধরি 240 ভোল্ট। কারণ সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে I ইকুয়াল 25/√3 ইন্টু 420 ইন্টু 0.8, সচরাচর 0.8ই ধরি cos থিটার মান। তো আমরা সাধারণত এইভাবে ক্যালকুলেশন করি, তারপরে আমরা কেবলটা একটা নির্ণয় করে ফেলি। কিন্তু এই কেবলটা যে আমাদের শর্ট সার্কিট ক্যাপাসিটিটা আছে, এই ক্যাপাসিটিটা নিতে পারে কিনা, অথবা হচ্ছে ভোল্টেজ ড্রপের যে ক্যাপাসিটিটা আছে এই ক্যাপাসিটির সাথে হচ্ছে আপনার মিলে কিনা, এটা আমরা সচরাচর চেক করি না। আসলে আমাদের উচিত যে এমপিসিটি ক্যাপাসিটি বা এমপিসিটি ক্রাইটেরিয়ার মাধ্যমে শুধুমাত্র আপনার কেবলের সাইজ ক্যালকুলেশন করার পরে এই দুইটা দিয়ে শর্ট সার্কিট ক্যাপাসিটি এবং ভোল্টেজ ড্রপ ক্যাপাসিটিটা চেক করে নেওয়া। তো চলুন দেখি কিভাবে শর্ট সার্কিট ক্যাপাসিটিটা আমরা আপনার কিভাবে শর্ট সার্কিট ক্যাপাসিটি আপনার পরিমাপ করা যায়। এই শর্ট সার্কিট ক্রাইটেরিয়ার মধ্যে যেটা আপনার সচরাচর থাকে সেটা হচ্ছে আপনার ক্রস সেকশন এরিয়াটা পরিমাপ করা আর কি, যে কেবলের যে ক্রস সেকশন এরিয়া আছে এই ক্রস সেকশন এরিয়াটার পরিমাপ করা। তো চলুন দেখি কিভাবে আমরা হচ্ছে এই শর্ট সার্কিট ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনার ক্রস সেকশন এরিয়া পরিমাপ করি। ক্রস সেকশন এরিয়া A ইকুয়াল I√T/K। আচ্ছা, এখানে I বলতে হচ্ছে আপনার যে ফল্ট কারেন্ট, আমি লিখে দিচ্ছি I ইকুয়াল হচ্ছে ফল্ট কারেন্ট
ফল্ট কারেন্ট অ্যাম্পিয়ার আই, দেন হচ্ছে টি ফল্ট টাইম ওর হচ্ছে টাইম অফ ফল্ট, আর কে ইকুয়াল হচ্ছে কন্ডাক্টর ম্যাটেরিয়াল ফ্যাক্টর। কন্ডাক্টর ম্যাটেরিয়াল ফ্যাক্টর তো সাধারণত আমরা দুই ধরনের ওয়্যার ইউজ করি, একটা হচ্ছে আপনার কপার ওয়্যার আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম ওয়্যার। তো আপনি এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এই চার্টের মধ্যে দুই ধরনের ওয়্যারের হচ্ছে আপনার কন্ডাক্টর মেটেরিয়ালসের ফ্যাক্টর দেওয়া আছে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এটা আমরা দুই ধরনের ইনসুলেশন ব্যবহার করি, একটা হচ্ছে ক্রসলিঙ্ক পলিথিলিন আর একটা হচ্ছে পিভিসি। ক্রসলিঙ্ক পলিথিলিন, আমি এখানে যে মানটা নিচ্ছি কন্ডাক্টর মেটেরিয়ালসের, সেটা হচ্ছে আপনার পলিথিনের জন্য হচ্ছে 60 ডিগ্রি এবং ক্রসলাইন পলিথিনের জন্য হচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটার মধ্যে এই টেবিল অনুযায়ী দেখা যায় যে কপারের সর্বনিম্ন 90 ডিগ্রি ধরি, কারণ এই এক্সেল পিইর যে ইনসুলেশন আছে এটার হচ্ছে আপনার টেম্পারেচার অনেক হাইতে এটা হচ্ছে মেল্টিং করে। তো এটা দেখা যায় যে 143। আর পিভিসি যেহেতু অনেক কম টেম্পারেচারে মেল্টিং হয়, মানে গলে যায়, সে কারণে এটা 60 ডিগ্রিতে ধরি, এটা আসে হচ্ছে 111। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও সেম 94.48 আর হচ্ছে 73.3। তো আমরা তো মোটামুটি হচ্ছে কে ফ্যাক্টর পেয়ে গেলাম দুইটার। তো আর একটা বিষয়ে থাকে যায়, সেটা হচ্ছে আপনার টাইমটা আমরা কিভাবে ধরি। টাইম অফ ফল্ট, যেভাবে আপনার পরিমাপ করা হয় সাধারণত, টাইম অফ ফল্ট প্রথম যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আপনার রিলে ক্লিয়ারেন্স, যে মানে রিলের সাধারণত দেখা যায় যে পাম্প যখন ব্যবহার করি কিংবা পাম্পের যে প্যানেল বোর্ড থাকে সেটার মধ্যে একটা রিলে লাগানো থাকে চালু হওয়ার জন্য। তো আমরা রিলের টাইমটা এখানে হচ্ছে ক্যালকুলেট করি। রিলের জন্য আমরা ধরি হচ্ছে 0.05 সেকেন্ড। আরেকটা থাকে হচ্ছে ব্রেকার অপারেটিং টাইম। ব্রেকার অপারেটিং টাইম 0.06 সেকেন্ড। তো দুটো আমরা যদি প্লাস করি তাহলে দেখা যায় যে 0.11 সেকেন্ড। তো আমরা ফল্ট কারেন্টটা আরেকটু বেশি ধরি, +-5 ধরি, সেক্ষেত্রে দেখা যায় +-5 ধরলে 0.16 আসে। নাও আমরা এখন হিসেব করতে পারি শর্ট সার্কিট অথবা হচ্ছে ক্রস সেকশন এরিয়া, যে আপনার ওয়্যার যে ক্রস সেকশন এরিয়া থাকবে সেটা আমরা এখন পরিমাপ করতে, মানে ক্যালকুলেশন করতে পারি। ইকুয়াল আই। আচ্ছা, তার আগে বলে দিই যে শর্ট সার্কিট সাপোজ ধরি হচ্ছে 30 কিলো অ্যাম্পিয়ার, আর ভোল্ট ধরি হচ্ছে 420 ভোল্ট। 3 ফেজ যেহেতু, অনেকে 415 ধরে, আবার অনেকে 430 ভোল্ট ধরে, এক একজন এক একভাবে ধরে। আমরা এখানে 420 ভোল্ট ধরলাম। তো আই হচ্ছে 30 ইন্টু, সরাসরি লিখলাম 30,000 বাই
ইন্টু টাইম হচ্ছে 0.16, আর হচ্ছে কে ফ্যাক্টর যে আছে, কে ফ্যাক্টর হচ্ছে আমি কপারেরটা ধরতেছি, কপারের এক্সএলপির যে ইনসুলেশন কোডেট আছে, ওয়্যার আছে, সেইটা ধরতেছি 143। তো আমি ক্যালকুলেশন করে দেখলাম এটা 83.41 স্কোয়ার মিটার হয়। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এই ক্রস সেকশন এরিয়াটা 83.41 স্কোয়ার এর হচ্ছে মিলিমিটারের বেশি হয়, যেন কখনো কম না হয়। নাও নাম্বার 2, এম্পাসিটি ক্যাপাসিটি। ক্যাপাসিটি তেমন কিছু না, এটা সাধারণত যদি আমরা সোজা বাংলায় বলি তাহলে হচ্ছে আপনার কারেন্ট, কোনো কেবেলের হচ্ছে কারেন্ট ক্যারিংয়ের যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিটাই হচ্ছে আপনার এমপিসিটি ক্রাইটেরিয়া। এটার মাধ্যমে আমরা সাধারণত ফুল লোড ক্যাপাসিটি, কারেন্টের যে ফুল লোড ক্যাপাসিটি আছে সেটা বের করি। তাহলে দেখি আমরা, আর এই বিষয়টা আমি একটু আগেও আপনাদের দেখালাম, সচরাচর আমরা এই নিয়মটাই ব্যবহার করি, পি বাই √3 ভি কস থিটা। আমরা যদি হচ্ছে এফিসিয়েন্সি বের করি তাহলে হচ্ছে আপনার এফিসিয়েন্সি দিয়ে দিই, তাহলে আমার হচ্ছে মোটরের ক্যাপাসিটি হচ্ছে 25 কিলোওয়াট, আর হচ্ছে 420 ভোল্ট, 3 ফেজ 420 ভোল্ট। ওকে, আচ্ছা তাহলে আমি মানগুলো বসায় দিই। 25,000 ওয়াট আর √3 ইন্টু ভি এর মান হচ্ছে 420 ইন্টু কস থিটার মান 0.8 অ্যান্ড এফিসিয়েন্সি 0.9, 90% এফিসিয়েন্সি ধরা হয়েছে। সো ক্যালকুলেশন করে দেখলাম এটার কারেন্ট ক্যাপাসিটি হচ্ছে 47.73। তো এই কারেন্ট ক্যাপাসিটি মানে এই কারেন্ট ক্যারিংয়ের জন্য আমাদের কেবলের যে ক্রস সেকশন এরিয়া সেটা হইতে হবে 83.41 স্কোয়ার এর বেশি। ওই ক্রস সেকশন এরিয়ার যদি কম হয় সেক্ষেত্রে আমার মনে হয় না যে কেবলের ক্যাপাসিটিটা, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা খুব বেশি ভালো হবে। এখানে আরেকটা বিষয় থাকে যেটা বললাম যে সচরাচর দেখা যায় যে মেশিনের আপনার নেম প্লেটের মধ্যে, মোটর ধরেন কিংবা অন্য কোনো মেশিনের নেম প্লেটের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে আপনার টেম্পারেচার দেওয়া থাকে, যেমন 40 ডিগ্রি সেন্টিগ্রেডের হচ্ছে আপনার কারেন্ট হচ্ছে আপনার এত কারেন্ট নেবে, 7.5 ওয়াট, 7.5 এম্পিয়ার, ওর হচ্ছে আমি যেটা এখন বের করলাম 47.73 এম্পিয়ার। তো এই টেম্পারেচারটা অনেক সময় দেখা যায় যে এটা ম্যানুফ্যাকচারাল টেম্পারেচার, যে ম্যানুফ্যাকচার করে তাদের টেম্পারেচারটা দেয়া থাকে। তো অনেক সময় দেখা যায় টেম্পারেচার অনেক বেশি হয়ে যায়। টেম্পারেচার বেশি হয়ে যাওয়ার কারণে কারেন্টের, আপনারা নিশ্চয়ই জানেন যে টেম্পারেচারের সাথে কারেন্টের একটি বিপরীতধর্মী সম্পর্ক আছে। যদি টেম্পারেচার বেশি হয় তাহলে কারেন্ট প্রবাহের ক্ষমতা হচ্ছে একটু কমে যাবে, মানে কারেন্ট ক্যারিং ক্ষমতা কন্ডাক্টরের কমে যায়। তো সচরাচর আমরা 40 ডিগ্রি থেকে আমরা চিন্তা করব যে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে হচ্ছে আমরা একটু বেশি নেওয়ার চেষ্টা করব, যেমন হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা সেক্ষেত্রে দেখা যাবে যে কারেন্টের কন্ডাক্টরের যে আপনার সাইজটা আছে, সাইজটা একটু বেড়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এখন আসছি হচ্ছে 3 নম্বরে, যেটা হচ্ছে আপনার ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন। ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স আর হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। রেজিস্ট্যান্স বলতে হচ্ছে আর রিঅ্যাক্ট্যান্স বলতে হচ্ছে এক্স।
এই দুটা আপনারা ম্যানুফ্যাকচারিং যে ক্যাবেল কিনবেন সেই ক্যাবেলের মধ্যে আপনার দেয়া থাকে যে ম্যানুফ্যাকচারিংয়ের ক্যাবেলের লেন্থ দেয়া থাকে হচ্ছে আপনার কিলোমিটারে, আপনার রেজিস্ট্যান্স দেয়া থাকে। লেন্থটা হচ্ছে আপনার কিলোমিটারে, মানে পার কিলোমিটার, রেজিস্ট্যান্স পার কিলোমিটার এইভাবে দেয়া থাকে। আপনার সচরাচর দেখবেন যে রেজিস্ট্যান্স পার কিলোমিটার দেয়া থাকে, কিংবা হচ্ছে আপনার রিঅ্যাকট্যান্স পার কিলোমিটার দেয়া থাকে। তো আমরা সাধারণত হিসাব করি হচ্ছে মিটারেই হিসাব করা যায়, সেটা আপনি 1000 দিয়ে ভাগ করেই আপনার মিটারে নিয়ে নিতে পারবেন। তো এই রেজিস্ট্যান্সটা আপনারা দেখবেন যে দুই ধরনের ইনসুলেশনের জন্যই মানে দেয়া আছে। একটা হচ্ছে এক্সএলপি পলিথিলিন, আর একটা হচ্ছে পিভিসি। তো একটু আগেই দেখলাম যে এক্সএলপি পলিথিলিন যেটা আছে সেটার জন্য আমরা সবসময় 90 ডিগ্রি ধরি, মানে 90 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পিভিসির জন্য সর্বোচ্চ 70 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ভোল্টেজ ড্রপ বের করতে আমরা দুই ধরনের ভোল্টেজ ড্রপ বের করি। একটা হচ্ছে আপনার রানিং ভোল্টেজ ড্রপ, আর একটা হচ্ছে আপনার স্টার্টিং ভোল্টেজ ড্রপ। তো আমরা রানিং ভোল্টেজ ড্রপটা আগে দেখি। রানিং ভোল্টেজ ড্রপের যে সূত্রটা আছে সেটা হচ্ছে √3 ফুল লোড কারেন্ট ইন্টু আর সাইন আর কস থিটা, আর প্লাস হচ্ছে এক্স সাইন থিটা, আর ইন্টু হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ক্যাবেলের লেন্থ, বাই 1000 ইন্টু নাম্বার অফ রান ইন্টু ভি রেটেড। ভি রেটেড বলতে হচ্ছে আপনার সাপ্লাই ভোল্টেজ। এটাকে আমি পার্সেন্টেজ দিতে পারি, পার্সেন্টেজ দিয়ে আপনারা করতে পারেন। আর এখানে হচ্ছে নাম্বার অফ রান বলতে যেটা বোঝাচ্ছে, নাম্বার অফ রান সেটা হচ্ছে যে আমি যখন কেবলটা টানবো, এটা কি সিঙ্গেল কেবল না আমি দুইটা প্যারালাল কেবল টানে কানেকশন করতেছি। যদি দুইটা প্যারালাল কেবল হয় তাহলে নাম্বার অফ রান 2 হবে, যদি সিঙ্গেল একটা কেবল হয় সেক্ষেত্রে নাম্বার অফ রান 1 হবে। আর একটা যেটা হচ্ছে ভিএসটি, মানে হচ্ছে স্টার্টিং ভোল্টেজ ড্রপ, সেটাও বের করে আমি এটা লিখে দিয়েছি রানিং ভোল্টেজ ড্রপ, আর এটা হচ্ছে স্টার্টিং ভোল্টেজ ড্রপ। স্টার্টিং ভোল্টেজ ড্রপ তাহলে হচ্ছে স্টার্টিং ভোল্টেজ ড্রপটার সূত্রটাও সেম, √3 ইন্টু, তবে এখানে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমরা জানি যে স্টার্টিংয়ের সময় যে কোনো মোটর সচরাচর কারেন্ট বেশি নেয়। কতটুকু কারেন্ট বেশি নেয়? 6 টাইম বেশি কারেন্ট নেয়। আর এটার জন্য আরেকটু যদি আমি বেশি ধরি, 20% অ্যাড করে ধরি, 20% অ্যাড করে ধরলাম ইন্টু আর cos থিটা এসটি প্লাস হচ্ছে এক্স সাইন থিটা এসটি স্টার্টিং ইন্টু হচ্ছে এল বাই নিচে সেম 1000 ইন্টু নাম্বার অফ রান বি রেটেড ইন্টু 100। এখানে আমি পার্সেন্টেজ বের করে নিতে পারি। তো আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে রানিংয়ের সময় আমরা রিয়ারের সময় যখন মানে রানিং থাকে কোনো মোটর, তখন আমরা এটার পাওয়ার ফ্যাক্টর 0.8 পাই, সাধারণত 0.8 মানে 85 অথবা হচ্ছে 0.9। কিন্তু স্টার্টিংয়ের সময় আপনারা হয়তো অনেকেই জানেন না যে স্টার্টিংয়ের সময়ে পাওয়ার ফ্যাক্টর পিএফ স্টার্টিংয়ের সময় দেখা যায় যে 0.25 থেকে 0.30 এরকম পাওয়ার ফ্যাক্টর থাকে স্টার্টিংয়ের সময়।
তো আপনারা মোটামুটি 0.25 ধরেও করতে পারেন হিসেবটা, 0.30 ধরে হিসেব করতে পারেন। আরেকটা হচ্ছে আপনার সাইন থিটা এস টি √1 মাইনাস কস স্কোয়ার থিটা এস টি। তো এখান থেকে আপনারা সাইন থিটার মানটাও পেয়ে যাবেন। তো যে ভোল্টেজ ড্রপটা পাবেন স্টার্টিংয়ের সময়, সেটা হচ্ছে আপনার দেখা যাবে যে আপনার ভি রেটেড থেকে হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে 10% টু 15%। যদি আপনারা এরকম দেখেন যে 10% থেকে 50%-এর মধ্যে আছে স্টার্টিংয়ের ভোল্টেজ ড্রপ কিংবা হচ্ছে আপনার রানিংয়ের ভোল্টেজ ড্রপ, সেক্ষেত্রে ধরা যায় যে না আসলে আপনাদের মানে সব কিছু ঠিক আছে, আমাদের ক্যালকুলেশনটা পুরোপুরি ঠিক আছে। তো আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আসলে এমপিসিটি বা হচ্ছে ফুল লোড কারেন্ট ক্যালকুলেশন করেই আমরা কোনো ক্যাবেলের সাইজ আসলে নির্ধারণ করাটা কতটুকু যুক্তিযুক্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।